तुझे ना देखूं तो चैन है एक तेरे सिवा कोई और। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট প্রো ভার্সনটার দরকার হবে। আপনি গুগল ক্রোম থেকে ক্যাপকাট প্রো ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এইখানের মধ্যে আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে প্রথমে একটা 5 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর উপরে দেখতে পারবেন একটা ফটোস লেখা আছে, আপনি এখানের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আপনার গ্যালারির সব ছবিগুলো শো করবে। এখন এখান থেকে আপনার পছন্দের 4টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও ও পছন্দের 5টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন দেখতে পারবেন, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এইখানের মধ্যে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে, আপনি এখানের মধ্যে ক্লিক করে দিবেন। এইখান থেকে এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে একটা 16 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে মিউজিকটা আলাদা হয়ে এখানে সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি প্রথম ছবিটা বরাবর আসবেন। এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পর যদি কোনো ছবি মাঝ বরাবর না থাকে, হাত দিয়ে ধরে আপনি ডান দিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি শুধু একদম শেষের যে ছবিটা আছে এটা লেয়ারের শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে অডিওটার লেয়ার সমান করে দিবেন। এখান থেকে আমাদের আর ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে না, যে ছবির যত সেকেন্ড ডিউরেশন আছে অত সেকেন্ডে থাকবে, শুধু এটার শেষ অংশ ধরে কমিয়ে অডিওটার লেয়ার সমান করে দিবেন। এখন এখান থেকে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে, তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন লেখা আছে, এখান থেকে আপনি অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এইখানের মধ্যে আপনি জুম 1 করে একটা অ্যানিমেশন পাবেন, এটাকে আপনি প্রথম ছবিতে সিলেক্ট করবেন। জুম 1টাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে ছবির লেয়ারটা আছে, এখান থেকে আপনি দ্বিতীয় ছবিটা বরাবর যাবেন। তারপর এখান থেকে আপনি জুম 2টাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে 3 নম্বর ছবিতে আবার জুম 1, তারপর 4 নম্বর ছবিতে আবার জুম 2, এরকম ভাবে সবগুলো ছবিতে অ্যানিমেশন সিলেক্ট করে দিবেন। তারপর নিচে টিকমার্ক অপশন আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখন এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন। এখানে আসা হয়ে গেলে এখানে দেখতে পারবেন একটা ব্যাক বাটন আছে নিচে, এখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। উপর দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি আছে, এগুলোকে একটু বাঁ দিকে দিবেন। এখানের মধ্যে নেচার নাম করে একটা ক্যাটাগরি পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এগুলোকে আর একটু বাঁ দিকে দিবেন। এখানে দেখতে পারতেছেন নেচার নাম করে একটা ক্যাটাগরি আছে, আপনি এটাকে সিলেক্ট করবেন। তারপরে এখানের মধ্যে আপনি একটা ইফেক্ট পাবেন, সফট রুজ নাম লেখা থাকবে, এই যে দেখতে পারতেছেন আমার ক্ষেত্রে এখানের মধ্যে আছে সফট রুজ, এটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি এটা লেয়ারের শেষ অংশ ধরে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত এটাকে দিয়ে দিবেন। তারপর আবার চলে আসবেন আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানের মধ্যে। এখন এইখান থেকে আপনি বডি ইফেক্টে ক্লিক করবেন। নিচে দেখতে পারতেছেন বডি ইফেক্ট আছে, এখান থেকে বডি ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ট্রেন্ডিং অপশনটাতেই থাকবেন। এখান থেকে আপনাকে এই ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে, এটার নাম হচ্ছে ক্লোন জুস্ট, এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এটার উপরে দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা আছে, এখানের মধ্যে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি এটার স্পিড যেটা আছে উপরে একদম, এটাকে একদম 0 করে দিবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে সেমভাবে এটার লেয়ারের শেষ অংশে ধরে এটাকে বাড়িয়ে একদম ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিবেন। এখন এখান থেকে লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে চলে আসবেন। আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা ডাউনলোড আইকন আছে, এইখানের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এইখানের মধ্যে একটু ওয়েট করতে হবে। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিজেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।